কলকাতা পুরসভায় ধুন্ধুমার কাণ্ড। একদিকে পুরসভা বন্ধ রুমে শাসক দলের কাউন্সিলরদের বিধে সজল ঘোষ একের পর এক মন্তব্য করছেন, আর অন্যদিকে নিন্দা শুনে চেয়ার ছেড়ে উঠে হাত দেখিয়ে তাকে ধমক দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর। দেখে মনে হবে যেন সজল ঘোষের গলা টিপে ধরার চেষ্টা করছেন ওই তৃণমূল কাউন্সিলর। উত্তপ্ত বাক্য বিনিময়, শোরগোল পরিস্থিতি কলকাতা পুরসভায়। এক ঝলকে দেখুন সেই ভিডিও। টাকা নিয়ে হকার বসাতে দেখলে কাউন্সিলরকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার কলকাতা পুর নিগমের মাসিক অধিবেশনে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এর পাল্টা প্রতিবাদ করেন শাসক দলের কাউন্সিলররা। কলকাতা পুর নিগমে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ নিন্দা প্রস্তাব উত্থাপন করে বলেন, একদিন আমরাও বাম আমলের অপারেশন সানশাইনের বিরোধিতা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এখন দেখছি পাট্য চলছে, বুলডোজার দিয়ে দোকানগুলো ভেঙে দেওয়া হলো, মেয়র দেবাশিস বাবুকে ভৎসনা করছে। তারপর যে ছবিটা দেখা যাচ্ছে যে কাউন্সিলর হিসেবে প্রতিবাদ করছি মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের, বলছেন সজল ঘোষ। সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করুক, হকারদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করুক। মুখ্যমন্ত্রী বলছেন কাউন্সিলররা হকার বসিয়ে টাকা নেন, আপনারা কি তাই করেন? আমি একজন কাউন্সিলর হয়ে এই মন্তব্যের নিন্দা করছি, খুবই লজ্জার বিষয়। কি বলছেন সজল ঘোষ, শোনাবো আপনাদের। তিনি বলছিলেন আমি এনাদের সহযোগিতা পাই, মুখ্যমন্ত্রী বললেন ওনারা যদি পারতেন তাহলে কি আমায় নামতো। এই জাতীয় ঘটনার আমি তীব্র প্রতিবাদ করছি। এই হাউস থেকে প্রতিবাদ রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কলকাতা পুরসভার কাউন্সিলরের প্রতিবাদ আমি অনুরোধ করব, এক সমস্ত দুদিকে যেন সমান দৃষ্টিতে দেখা হয়। হকারদের ব্যাপারে যে রাজাবাজারে এক নীতি হবে আর বড় বাজারে এক নীতি হবে যেন না, আমি এই অনুরোধ করবো। কারণ আমরা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিই কষ্ট হচ্ছে বলতে। কারণ গত কয়েকদিন আগে আমি মেয়রের মুখ থেকে যে কথা শুনেছি সে কথা আমরা কেউ এক্সপেক্ট করি। তাই আমি অনুরোধ করব সরকার সঠিকভাবে তার দায়িত্ব পালন করুন, হকারদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করুন। সরকার হকারদের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি নিন, সেই দৃষ্টিভঙ্গি বড় বাজার রাজা বাজার সমানভাবে আমি এইটাই বলতে চাই আপনাদের কাছে যে সরকার সঠিকভাবে দৃষ্টি দিন, সমানভাবে দেখুন। বুলডোজার চললে সর্বত্র বুলডোজার চলুক, শুধু যানবাজারে বুলডোজার চলবে না, আর বড় বাজারে ভেঙে গেছে বন্ধ। আমি অনুরোধ করব প্রায় হকারের দৌরাত্মের বিরুদ্ধে আমরা, কিন্তু হকারের বিরুদ্ধে। হকার তার সিস্টেম মেনে হকারি করুন এবং পুরসভা তার দায়িত্ব সঠিকভাবে পালন করুন। মনে রাখবেন যে আমিও একজন কাউন্সিলর, আপনি আপনাদের কাউন্সিলর ক্যাটাগরিতে যদি অ্যারেস্ট করতে বলে সে আপনাদের উদ্দেশ্যে বলে থাকলেও একজন বিএনআর কাউন্সিলর আমি লজ্জিত হই। আপনাদেরও পরিবার আছে, মনে কি করেন আপনারা হকার বসে টাকা নেন? প্রকাশ্যে
হইচই শুরু করে দেন তৃণমূলের কাউন্সিলররা। হাত নাড়িয়ে ধমক দিয়ে সজল ঘোষকে বসতে বলেন। টাউন ভেন্টিং কমিটি নিয়ে প্রশ্ন তোলেন সজল ঘোষ। তিনি আরো একটা কমিটি গঠন করার দাবি জানান। তার বক্তব্য শেষ হলেই হইচই পড়ে যায় অধিবেশন। এরপরে ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো আপনাদের। হাতিবাগানে অতীন ঘোষ, গড়িয়াহাটে দেবাশিস কুমার, যোগবাজারে অসীম, বেহালায় আমাদের অভিজিৎ, এরা সবাই থেকে হকারকে নিয়ন্ত্রণ করেছে। এবং হকার নিয়ন্ত্রণ মানে আমরা 1/3, যেটা আইন কেন্দ্রীয় সরকারের এবং অ্যাপ্রুভ বাই সুপ্রিম কোর্ট, 1/3 জায়গায় আমরা হকারকে রাখবো, 2/3 পথচারী। এটার একটা এক্সাম্পল দেবাশিস কুমারের নেতৃত্বে হয়েছে, যেটা গড়িয়াহাটে হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে অ্যাপ্রুভ করেছে যে হ্যাঁ, ওখানে এইভাবে যেভাবে আমরা শেড করে হকারকে দিয়েছি, সেটা একটা স্ট্রাকচার যেখানে হবে। দ্বিতীয়ত, যে উস্কানিটা হচ্ছে যে রাজাবাজার আর শ্যামবাজার নিয়ে, শ্যামবাজারেও কোথাও বুলডোজার চলেনি, রাজাবাজারেও বুলডোজার চলেনি। আর আরেকটা জিনিস কলকাতায় আপনারা জানবেন যে গড়িয়াহাটেও খিদিরপুরের হকার কাজ করে, আবার স্প্ল্যানেডেও চেতলারের হকার নিয়ে কাজ করে। সুতরাং যে অ্যাঙ্গেলটা নিয়ে আপনারা বলছেন এটা বাংলার সংস্কৃতিতে চলে না, আপনাদের নিজেদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তবুও বুঝবার চেষ্টা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।